নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। তো সকাল সকাল চাটা তো খাওয়া হয়ে গেছে, ছাদের কাজ হয়ে গেছে, পুচকুচ জামা কাপড় মেলা হয়ে গেছে, অনেক কাজ করে এগিয়ে নিয়েছি। আর আজকেরও আবার টিফিনে করেছিলাম হচ্ছে ওটসের খিচুড়ি, তো সবাইকে দিয়ে দিচ্ছি, খাওয়া হয়ে গেছে। তো এবার চলে এসেছি রান্না করতে এসে দেখছি একটু গরম মশলা নেই। তো এই গরম মশলাটা একটু শুকনো এই যে কড়াইতে আগে একটু ভেজে নিয়ে তারপর গুঁড়ো করব। তো আর কেটে নিচ্ছি, এই যে উচ্ছে আলু কেটে নিচ্ছি, এটা ভাজা হবে। এই যে এটা কচুটাও কুচিয়ে নিচ্ছি, এটাও ভাজাই করব। দেখি চিংড়ি মাছ দিয়েও করতে পারি, ইলিশ মাছের মাথা দিয়েও ভাজা করতে পারি। তো এটা করব, আর দেখি কি রান্না করব, তারপরে ভেবে দেখবো। এই দুটো তো আপাতত রেডি করেছি। তো সাথে থাকুন, আশা করি ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। তো সাথে থাকুন। তো চলুন, এটা মোটামুটি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিয়ে মিক্সির বাটিটাকে একটু এই যে গরম করে নিয়েছি, নাহলে ভেজা থাকলে হবে না। তো গুঁড়ো করে নেব। তো সাথে থাকুন। এতটা গরম মশলায় গুঁড়ো হলো করা। এবার এই যে ধনেটা ভেজে নিচ্ছি, ধনের আর জিরে একসঙ্গে। আগে ধনেটা ভেজে না নিলে জিরেটা পুড়ে যাবে। এবার দিয়ে দিলাম জিরেটা, ধনে জিরেটা ভেজে এটারও একটা গুঁড়ো করব। কারণ এমনি যে কোনো জল জাতীয় সবজি অন্য যখন মশলা দেওয়া হয় না, একটু ভাজা ধনে জিরের গুঁড়ো দিলে ভালো হয় খেতে। সেটাও গুঁড়ো করে নিয়ে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ধনে জিরের গুঁড়ো করলাম। এই যে আদাটা বেটে নিলাম, আদা একদমই বাটা নেই, পুরো একদম কৌটো খালি। এটা বেটে নিলাম, নিয়ে এসে দেখুন এত ইলিশ মাছ, একটু ছোটোই সাইজ, কিন্তু এই মাছটা এরকম সাইজে বেশ খেতে ভালো হয়। নিয়ে এসে দেখুন এই যে চিংড়ি মাছ, এই যে বড় বড় চিংড়ি মাছ। আর নিয়ে এসছে একটা দারুণ সবারই লোভনীয় জিনিস, এই যে কাঁকড়া। এই যে এখন এই দেখুন হাঁটছে এগুলো, এই যে কাঁকড়াগুলো বাঁধা এই যে নিয়ে এসছে। এবার এখান থেকে একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়ে এই কচুটাকে ভাজা করব। তো কড়াইতে তেল তো দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিই আগে। তেলটা গরম হয়ে গেছে, এই দিচ্ছি শুকনো লঙ্কা, আর এই যে রাঁধুনিটুকু ফোড়ন দিয়ে দিলাম। এবার এই যে মাথাটা আর মাছের এই যে তেলটা, এটা দেবো, একটু পরে দেবো। আগে মাথাটা দিয়ে একটু ভেজে নিই। এই যে কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি, এটা ভাজাই হবে। এই যে তেলটাও দিয়ে দিলাম, দিয়ে দেবো শুকনো হলুদ, ভাজার তো আর কিছু দেওয়ার নেই। এবার দিয়ে দেবো কচুটা ঢেলে। এতে জল দেবো না, ঢাকা দিয়ে কমিয়ে ভাজবো, যেহেতু এটা ভাজা হবে। দেখুন কি সুন্দর হয়েছে, ভেজে নামিয়ে নিয়েছি। আবার ঠিক করে ফেললাম, এই যে মাছের মাথা দিয়ে, ওর হচ্ছে আলু আর বেগুন দিয়ে ঝোল, খুবই ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুনের ঝোল। তো আগে একটু এই যে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আলু বেগুনগুলো একটু ভেজে তুলব। বেগুন একটা পড়ে গেছে, যার যে অসুবিধা নেই, সেটা ফালতেই হবে। এই যে সেই সরু সরু লম্বা লম্বা বেগুন দেখুন কি সুন্দর, একদম কচি। এগুলোকে আগে ভেজে তুলি, ভেজে তুলে নিয়েছি। বেগুনগুলো আবার ভাজতে দিয়েছি, তারপরে নামিয়ে এটা ফোড়নে একবারে দিয়ে মাছের মাথাগুলো ভাজতে দিয়ে বসিয়ে দেবো। আর এদিকে এই যে কাঁকড়াগুলো এখনও কাটিনি, কাঁকড়াটাই আছে করব। ইলিশ মাছের মাথা দিয়ে কচু ভাজাও হলো, আলু বেগুনের তরকারিও হলো, উচ্ছেটাও এরপরে ভাজতে দেবো। আর এই যে এটা কেটে নেবো বসিয়ে, এর জন্য যে টমেটো পেঁয়াজও কেটে নিয়েছি, আদা রসুন তো বাটাই আছে। তো আগে এগুলো ভেজে নেবো।
কড়াইটা ভেজে নামিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটুখানি দিয়ে দিই জিরে। আমরা অনেকে কালো জিরে দিয়ে খাই ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল। আমরা অত কালো জিরে কোনো ভাজা ছাড়া আমরা কালো জিরেটা খাই না, কেন কালো জিরে মুখে বললে খুব বাজে লাগে। জিরেটা ভাজা হয়ে গেছে, মাথাগুলো দিয়ে দেবো। একদম দেখলেন অল্প অল্প তেল দিয়ে রান্না করছি, খুব সামান্য তেল দিয়ে। তো এটা ভেজে নেব। একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ। এবার এটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিই, আর একটু জল দেবো। বেগুন আলুর ঝোল ইলিশ মাছের মাথা দিয়ে হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। তো আগে এটা একটু ভেজে তেল। তুমি কথা বললে কোনো অসুবিধা নেই, বলতে তুমি কথা বলতে পারো। এই যে আমার মেজে এসছে, বলছে কথা বললে নাকি অসুবিধা হবে। পুচকুকে দেখতে আজকাল আসো বলো? হ্যাঁ, আমার খোঁজ নিতে তো আসতো না, এখন শুধু বয়ফ্রেন্ডের খোঁজ নিতে। হ্যাঁ, বয়ফ্রেন্ডের খোঁজ নিতে আসে। সেই জন্য এখন আর সময় কোনো ইয়ে নেই, পাবন্দি নেই। বয়ফ্রেন্ডকে দেখতে যখন তখন আসা যায়। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাকে দেখতে না, সব বয়ফ্রেন্ডকে দেখতে আসে। হ্যাঁ, সেই একটু দিয়ে দিন নুন, একটুখানি হলুদ। রান্না করার সময় তোমার কথা বলার সঙ্গে কি অসুবিধা বলো? এই যে কাঁকড়াটা ভেজে তুলে নিলাম। দেখুন, এক ফোঁটা তেল দেখে বুঝতে পারছেন, একদম সামান্য। রান্না দিয়ে খাবে, তেল ঝাল বেশি দিচ্ছি না, কিন্তু একটু মুখরোচক খাবার এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে করলে তবে একটা ভালোও লাগবে। দিয়ে দিলাম একটুখানি জিরে, অল্প একটুখানি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচোনো আর পেঁয়াজ কুচোনোটা। টমেটোটা একটু পরে দেবো, এটা আগে একটু ভেজে নিয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে দেবো আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1/2 চামচ, দিয়ে দেবো জিরের গুঁড়ো। আজকে তো শুকনো মশলা করবো না, একটু ঝোল থাকবে। একটু দিলাম হলুদ গুঁড়ো, এই এতটুকু লঙ্কার গুঁড়ো, চিনি আর একটু সামান্য নুন। এবার একটু এটা কষিয়ে নিই মশলাটাকে। হয়ে গেল এটা মশলাটা করা। এবার কাঁকড়াটা দিয়ে দিই। একটু কষিয়ে নিই, এবার জল দিয়ে দেবো। এইটুকু একটু ঝোল ঝোল হবে। একটু এবার এটা ঢাকা দিয়ে দেবো। নামানোর সময় একটুখানি গরম মশলা দেবো, আর কিছু দেবো না। তারপরে উচ্ছে ভাজা করবো। এখনও আমার এই যে উচ্ছে রয়েছে। এই যে এটা প্রায় হয়ে গেছে, আর একটু ফোটাবো। একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। নিয়ে আর একটু ফুটিয়ে নিই, তারপর নামিয়ে নেবো। তারপর উচ্ছেটা ভাজবো, তারপর স্নান করতে চলে যাবো। অনেক কিছু হয়ে গেল রান্নাবান্না। তো হয়ে যাক, নামিয়ে দিই। আজকে আর বন্ধুরা রেডি হয়ে গেছি। একটু খুবই প্রয়োজনীয় কিছু জিনিস কিনে আনতে হবে। যেমনি পুচকুর পাউডার লাগানোর কৌটো, পাফ এসব চাই। পাউডার নালে লাগাতে একটু অসুবিধা হচ্ছে। পুচকুর এখন কি কি লাগবে হট করে তো একবারে সব আনা হয়নি। এবার ওই সব টুকিটাকি জিনিস বাকি, যেমনি ওর জামা কাপড়গুলো খুলে পাল্টে একটা রাখা হচ্ছে, যেমনি মাথার কাছে রাখার জন্য, মাথা মানে খাটের নিচে রাখার, ওই রকমই জামা কাপড় একটাতে ডাইপারগুলো চেঞ্জ করে এইসব রাখার। দেখি একটা ওই ব্যাগ একটা আছে আমাদের ওরকম,
তো আগে ওটা আমাদের ওয়াশিং মেশিনের পাশে আগে জামা কাপড় রাখতাম, এখন পুচকুর পাশে দিয়েছি। এবার ওই রকমই আর একটা দেখি, এরকমই টুকিটাকি কিছু জিনিস সব কেনা আছে, তাই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ছি। কত রকম মানুষ হঠাৎ হঠাৎ মুশকিলে পড়ে। আমাদের পুচকুর ষষ্ঠীর দিন ওর দিয়ার মা এসেছিলো, সেদিনই বোধহয় সকালবেলা বাড়িতে কাজ ফাজ কিছু একটা ফুটেছিল, তো সেটা তখন কেয়ার করেনি, ভেবেছে ঠিক হয়ে যাবে, কিন্তু সেই পায়ের আঙুলটা পেকে গেছে। তো সেটাই আজকের কেটে সেই পেকে পুজটুজ হয়ে গেছে, ব্যথা, সেই কাচের টুকরোটাও বার করেছে। আর বাড়িতে এসে সব ওই একজন কম্পাউন্ডার সব করে দিয়ে গেছে। তো ব্যথা যন্ত্রণায় যদিও কেটেছে, যখন অ্যানেস্থেসিয়া করে মানে জায়গাটাকে অপারেশন করেই করেছিল, কিন্তু তারপরে তো আস্তে আস্তে যন্ত্রণা বাড়ে। তো মারও শরীরটা ভালো নেই, তো মানুষ হঠাৎ হঠাৎ দেখুন এগুলো সব শুকনো বিপদ ছাড়া আর কি বলবো। সে কি আর করি, গিয়ে যে দেখবো এখন দেখারও উপায় নেই। এদিকে বাড়িতেও পুচকু আর দিয়া রয়েছে, বাবার সারাদিন বাড়িতে থাকে না। তো দেখা যাক, কালকের আবার খোঁজ করতে হবে যে কি হলো না হলো। কালকে নাকি আবার এসে খুলে দেখবে, ড্রেসিং যে করে দিয়ে গেছে, ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিয়ে গেছে, দেখবে যে পুষ্টুজ হয়েছে কি না। তখন চলাফেরা করতে বাইরে যেতে আসতেও খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তোর বোন ওখানে রান্নাবান্না সবই তো ওই করছে, আর কি করবে। ওরও খুব ঝুঁকি হয়ে গেছে, চারিদিকটা ওকেই সামলাতে হচ্ছে। তো এরকম সব ব্যাপার। তো বন্ধুরা, ঘুরে ফিরে আসি, কিছু কিছু যা কেনার আছে আজকে না কিনতে পারলে আবার সোমবার কালকে থেকে বেরোতে পারবো না। আর বাবান বাড়িতে থাকবে না, তাই দিয়ার কাছেই থাকতে হবে, পুচকুর কাছে। তো তাই জন্য ভাবলাম বেরিয়ে পড়ি। দেখুন অনেকটাই বেজে গেছে, 8:30, প্রায় 8:25 হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন পর্বে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন পর্বে। সবাইকে শুভরাত্রি।